আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরের যে অ্যাসেসমেন্টটা হচ্ছে আমরা ভাবছি সেটা হচ্ছে অন্তত পক্ষে আমাদের নন পারফর্মিং বোর্ড 25 থেকে 30% চোখ বন্ধ করে হবে, মানে অ্যামাউন্ট অফ মানি অলরেডি টেকেন। এখন যেটা আমরা অফিসিয়ালি দেখাচ্ছি সেটা 12.5, তারপরে আগামী মাসে 15 হবে, তারপরে 17 হবে, তারপরে 20 হবে, এভাবে এটা বাড়তে হবে। 6 মাসের মধ্যে এটা 25 থেকে 30 যেটা আগে হয়ে গেছে। এটা আমার কিছু করার নেই, আর আমাদের কিছু করার নেই। এখান থেকে তারপর আমরা কিভাবে নামিয়ে আনতে পারি দ্যাট উইল বি আওয়ার চ্যালেঞ্জ। দ্বিতীয়ত হচ্ছে যে এই 30%-এর আমি একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট যেটা করেছি, এর মধ্যে 15% হচ্ছে আমাদের টিপিক্যাল আমাদের সবার নন পারফর্মিং আছে, আর 15% হচ্ছে পার্সেন্টেজ পয়েন্ট, সেটা হচ্ছে এই দুর্নীতি, মানে বড় বড় স্ক্যাম, সালন বলি বা সাইফুজ্জামান বলি বা অমুক বলি, তাদের দ্বারা যেটা হয়েছে। তো 15% মানে হচ্ছে এটা প্রায় 2.5 লক্ষ কোটি এরকম হয়তো হয়ে যাবে। তো এটা একটা বিশাল অঙ্কের অর্থ, যেটা পিওরলি 2017 সাল বা এই সময় থেকে এটা অ্যাক্সিলারেট করে এবং ব্যাপকভাবে এটা চলে যাবে বিভিন্নভাবে, ব্যাংকিং খাতে বের হয়ে সেটা আবার লন্ডার হয়ে চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা হয়তো আলোচনা করে একটু আর একটু ফুটিয়ে দিতে পারবো। এবং সাথে যেটা, কারণ এটা যেহেতু একটা দলিল, এটার মধ্যে কিন্তু থাকা উচিত বলে আমি মনে করি এবং স্পষ্টভাবে থাকা উচিত। এখানে আমাদের ফিউচার এফোর্টটা অবশ্যই আমাদের থাকতে হবে যে আমাদের কিভাবে ইনস্টিটিউশনাল স্ট্রেংথ, সেটা ব্যাংকগুলোকে রেগুলেশন, এনফোর্সমেন্ট, কমপ্লায়েন্স, এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে এবং তাদের যে ইস্যুগুলো আছে সেটা কনসালটেটিভ ওয়েতে তাদেরকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, সেটা অল্পই। এখন যেটা হচ্ছে যে এই সাথে আমরা চাচ্ছি অ্যাসেট রিকভারি প্রোগ্রামটা, আমরা তো অলরেডি এটাতে আমরা ইন্টারন্যাশনাল এফোর্ট নিয়েছি। অ্যাসেট কোয়ালিটি রিভিউটা শুরু হবে ডিসেম্বরের 11 তারিখ থেকে, ডেট ঠিক হয়ে গেছে, 11 তারিখ থেকে শুরু হবে এবং এটা আমরা পর্যায়ক্রমে প্রথমে 6টা, 12টা ব্যাংক করবো, তারপরে আমরা হয়তো 20টা বা 25টা পর্যন্ত করবো, যেটা থেকে আমরা পেয়ে যাব যে খারাপ ব্যাংকগুলোর কতখানি এক্সটেন্ট অফ ড্যামেজ এবং তখন আমাদেরকে পরিকল্পনা নিতে হবে, পলিটিক্যাল ডিসিশন নিতে হবে। কিছুটা আমরা অলরেডি নিয়েছি, যে আমরা একটা ডিক্লারেশন তো অলরেডি দিয়েছি যে আমরা উই আর টু সাপোর্ট অল দ্য ডিপোজিটার্স। আমাকে ব্যাংকাররা প্রশ্ন করছে আপনাকে ব্যাংক রক্ষা করবেন না, আমি বললাম যে ব্যাংক রক্ষা করার দায়িত্ব আমার নয়। ব্যাংক ক্যান বি মার্জ, ব্যাংক ক্যান বি লিকুইডেটেড, ব্যাংক ক্যান বি new investors can take it over and so on. So ব্যাংকের রক্ষা না, মানে ডিপোজিটরকে অবশ্যই আমরা রক্ষা করবো, কিন্তু ব্যাংক এই নামে থাকবে কি না থাকবে না, দ্যাট ইজ অ্যানাদার ডিসিশন, দ্যাট ইজ এ সেপারেট ডিসিশন, দ্যাট উইল টেক প্লেস লেটার। তো এই প্রক্রিয়াটা মধ্যে ডিপোজিটর ইন্স্যুরেন্সটা আমরা পলিটিক্যালি আপনার সাথে আলাপ করেছি, আমরা কিন্তু লিকুইডিটি সাপোর্ট ব্যাপকভাবে দিয়েছি এবং আশা করি একটা কনফিডেন্স ফিরিয়ে আনতে পারবো। যদি কনফিডেন্স ফিরিয়ে না আসে, ব্যাংকারদেরকে বলেও দেওয়া হয়েছে, আমরা কিন্তু উইল টেক ইট ওভার এন্ড উইল গো আফটার হোয়াটএভার উই নিড টু ডু অ্যাজ পার নতুন ল আমরা তৈরির চাপ কিন্তু আমরা দিয়েছি, এটা ক্লিয়ার হয়ে গেছে বিশ্ব ব্যাংকে এবং আইএফসিকে। এই যেটাকে আমরা বলি ব্যাংক রেজলিউশন, এটা আসবে ফর অ্যাপ্রুভাল ভেরি শর্টলি। এটার ভিত্তিতেই আমরা ব্যাংক রেজলিউশন করবো, যেখানে ফ্লেক্সিবিলিটিটা নেওয়া আছে আইনগতভাবে এটাকে অ্যাড্রেস করার জন্য। তো যাই হোক, আমাদের প্রচেষ্টা অ্যাসেট রিকভারি সাইডে আমরা ইন্টারন্যাশনাল অল প্লেয়ার্স আর ইনভলভ, ব্রিটিশ আইএসসিসিসি বলি, আইক্যাপ, আইসিএআর, তারা আসছে এই সপ্তাহে আসবে, আইএসসিসি প্রায় 1 সপ্তাহ থেকে গেল, তারপরে এফবিআই ইজ ইনভলভ, এখানে ইউএস ট্রেজারি কেম ফর 1 উইক, তারাও আমাদেরকে অ্যাডভাইস করছে। এগুলো ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ অ্যাসেট, মানে স্টোলেন অ্যাসেট রিকভারি টিম, তারাও এসেছিলেন এবং তো আমরা চেষ্টা করবো সর্বাত্মকভাবে এটাকে সিস্টেমেটিক ওয়েতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে ফরেন্সিক বেসড এভিডেন্স গ্যাদার করে আমরা ওটাকে প্রপার্টিগুলোকে রিকভারির চেষ্টা করবো। তো
ইটস এ লং টার্ম প্রসেস। চেষ্টা করবো, ফল আমি কিছু করবো। ধন্যবাদ। Thank you.